হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা কোর্সে দেখি 18.1-এর অঙ্কগুলো করব। 1 নম্বরের অঙ্কটাতে কি বলেছে? নিসারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি। এখানে যেটা আমাদেরকে বের করতে বলেছে, মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো, মানে কটা ঝুড়িতে রাখা হলো সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে কমলা লেবুর সংখ্যা কত দিয়েছে? 441টি। আনসার লেখা হয়েছে নিসারের ফলের বাগান থেকে কমলা লেবু তোলা হয়েছে 441টি এবং ঝুড়ির সংখ্যা হবে প্রতি ঝুড়িতে কমলা লেবুর সংখ্যা। প্রতি ঝুড়িতে সমান ভাগে ভাগ করে কমলা লেবুর সংখ্যা, সেটা হয়ে যাবে কি? ঝুড়ির সংখ্যা। 441কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়। 441কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? 3 দিয়ে ভাগ দিব। 3 একে 3, 3 4 12, 3 7 21। আবার 3 দিয়ে ভাগ দিব। 3 4 12, 3 9 27। 7 দিয়ে ভাগ দিব। 7 7 49। আমরা পাচ্ছি 2টো 3, 2টা 7। এখানে বসেছে 2টো 3, 2টা 7। এখন আমরা কি করব? এই 2টো 3 থেকে একটা 3 নিব, মানে 3-এর স্কোয়ার। এই 2টো 7 থেকে একটা 7 নিব, মানে 7-এর স্কোয়ার। √3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। √ উঠে গেলে স্কোয়ারগুলো উঠে যাবে। 3 × 7, 3 7 21। অতএব মোট 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হয়েছিল। এটা হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম। আলমারিতে যদি 5টা তাক থাকে তাহলে একটা তাকে 5টা করে বই হবে। আলমারিতে যদি 10টা তাক থাকে তাহলে প্রত্যেক তাকে 10টা করে বই হবে। এই কথাটা এখানে বুঝিয়েছে। কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। আলমারির বাইরে কটা বই থাকলো? 5টা বই। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করি। তাহলে এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, আলমারির তাকের সংখ্যা আমাদেরকে বের করতে হবে কত ছিল। আনসার লেখা হয়েছে বইয়ের সংখ্যা 86টি, আলমারির বাইরে বই থাকলো 5টি। বাইরে কতটা বই ছিল? 5টা ছিল, 5টি। অতএব আলমারিতে বই থাকলো, তাহলে 86 থেকে 5টা বই বাদ যাবে, তাহলে 81টা হবে। বাদ গিয়ে বিয়োগ হয়ে এখানে বেরিয়েছে 81টা বই আলমারিতে থাকলো। এই 81টি বই যে আলমারিতে থাকলো, এই 81কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়। 81কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায়, 3 দিয়ে ভাগ দিব। 3 × 2 = 6, 2, 3 7 21। আবার 3 দিয়ে ভাগ দিব। 3 9 27। আবার 3 দিয়ে ভাগ দিব। 3 3 9। আমরা 81কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাচ্ছি 4টা 3। এখানে 4টা 3 বসেছে। 2টা 3 থেকে একটা 3 নিব, মানে 3-এর মাথায় স্কোয়ার। এখানে বসেছে 2টা 3 থেকে একটা 3 নিয়ে নিব, মানে 3-এর মাথায় স্কোয়ার। √ উঠে গেলে স্কোয়ার উঠে যাবে। 3 × 3, 3 3 হয়ে যাবে 9, 9টি। অতএব আমার ঘরের আলমারির তাকের সংখ্যা ছিল 9টি। এটা হয়ে যাবে আনসার। তাহলে আমরা 81কে বর্গমূল করে পাচ্ছি 9। আনসার বেরিয়েছে তাকের সংখ্যা 9টি। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। বর্গক্ষেত্রাকার কেমন? এটা হচ্ছে বর্গক্ষেত্রাকার, চারদিক থেকে সমান। কিছু জন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। কিছু জন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন কোথায় আছে? মাঠের বাইরে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে বর্গক্ষেত্রাকার থাকবে না। এই 4 জন যদি এই বর্গক্ষেত্রাকারে দাঁড়ায় তাহলে এটা বর্গক্ষেত্রাকার থাকবে না। এটা আমরা বুঝতে পারছি। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। শ্রেণীতে কতজন উপস্থিত হয়েছে? 40 জন। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি হিসাব করি। এই যে বর্গক্ষেত্রাকার আছে, এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে দাঁড়িয়েছি, কতজন দাঁড়িয়েছি সেটা আমাদেরকে বের করতে বলেছে। আনসার লেখা হয়েছে আজ আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে কতজন? 40 জন। এখানে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছে 40 জন। তার থেকে বর্গক্ষেত্রাকারে দাঁড়াতে পারেনি, মানে এই 40 জনের মধ্যে কজন দাঁড়াতে পারেনি? 4 জন। 4 জন মাঠের বাইরে দাঁড়িয়ে ছিল, এরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াতে পারেনি। 4 জন
অতএব বড় ক্ষেত্রাকারে মোট ছাত্রছাত্রী দাঁড়িয়েছিল। এখানে কতজন দাঁড়িয়েছিল? 40 থেকে 4 বাদ যাবে, বিয়োগ গিয়ে এখানে বেরিয়েছে 36 জন। 36কে আমরা কি করব? এটার রুট ওভার করব। এই 36 জনের আমরা বর্গমূল বের করব, তাহলে আমরা আনসারটা পেয়ে যাব। 36কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়, 36কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাওয়া যাচ্ছে? 2 দিয়ে ভাগ দিব, 2 1 2, 2 8 16, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 9 18, 3 দিয়ে ভাগ দিব, 3 3 9। 36কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে 2 2 2 3। 36কে এখানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এখানে লেখা হয়েছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এখানে 2 2 থেকে একটা 2 নিয়ে নিব, তাহলে 2 এর স্কোয়ার লিখব। 2 3 থেকে একটা 3 নিয়ে নিব, তাহলে কি লিখব? 3 এর স্কোয়ার লিখব। রুট ওভার উঠে গেলে স্কোয়ার উঠে যাবে, 2 গুণ 3, 2 3 হয়ে যাবে 6 জন। অতএব বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে 6 জন করে দাঁড়িয়েছিল, 6 জন। এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে? পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, গ্রন্থাগারের সদস্য সংখ্যা, এটা আমাদেরকে বের করতে হবে। আনসার লেখা হয়েছে গ্রন্থাগারের মোট চাঁদা উঠেছে কত টাকা? 729 টাকা। 729কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়, এই 729কে আমরা এই 729-এর বর্গমূল আমরা বের করব। এই বর্গমূল বের করার জন্য এটাকে কি করব? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 729কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাবো? 3 দিয়ে ভাগ দিব, 3 দুগুণা 6, 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে ভাগ দিব, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে ভাগ দিব, 3 দুগুণা 6, 3 7 21, আবার 3 দিয়ে ভাগ দিব, 3 9 27, আবার 3 দিয়ে ভাগ দিব, 3 3 9। আমরা পেয়ে যাচ্ছি 6টা 3। এখানে 6টা 3 বসেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 2টা 3 থেকে আমরা একটা 3 নিয়ে নিব, মানে 3-এর স্কোয়ার। এখানে বসেছে 3-এর স্কোয়ার। এই 2টা 3 থেকে আমরা একটা 3 নিয়ে নিব, মানে 3-এর স্কোয়ার। এখানে 3-এর স্কোয়ার বসেছে। এই 2টো 3 থেকে আমরা একটা 3 নিয়ে নিব, মানে 3-এর স্কোয়ার। এখানে 3-এর স্কোয়ার বসেছে। রুট ওভার উঠে গেলে স্কোয়ার উঠে যাবে। 3 গুণ 3 গুণ 3, 3 3 হয়ে যাবে 9, 9 3 হয়ে যাবে 27। এই 3টাকে গুণ করে আমরা পাচ্ছি 27। অতএব পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের মোট সদস্য 27 জন। এটা হয়ে যাবে আনসার। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে? রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয়, তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন, এটা আমাদেরকে বের করতে হবে। আনসার লেখা হয়েছে কর্মচারীদের মোট পারিশ্রমিক কত টাকা? মোট পেয়েছিলেন 12,375 টাকা। 12,375 টাকা। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক, প্রত্যেকে এক এক দিনে কত টাকা করে পেত? 55 টাকা। 55 টাকা। সুতরাং প্রত্যহ কর্মচারীদের মোট পারিশ্রমিক দিতে হবে, মানে কর্মচারীরা যতজন কাজ করছিল তাদেরকে মোট প্রত্যেক দিন পারিশ্রমিক দিতে হবে। 12,375কে ভাগ দিতে হবে প্রত্যেক দিনের যে পারিশ্রমিক টাকা 55 টাকা, এই 55 টাকা দিয়ে ভাগ দিয়ে এখানে যেটা বেরিয়েছে 225 টাকা। এই 225 টাকাকে আমরা এর বর্গমূল বের করব। বর্গমূল বের করলেই আমরা পেয়ে যাব আনসার কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন। এটা বের করার জন্য 225কে আমরা কি করব? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 225কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়, 225কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? 3 দিয়ে ভাগ দিব, 3 7 21, 3 5 15, আবার 3 দিয়ে ভাগ দিব, 3 1 3, 3 2 6, 3 5 15, 25, 5 দিয়ে ভাগ দিব, 5 5 25, পাওয়া যাচ্ছে 2টা 3, 2টা 5, 2টা 3, 2টা 5, 2টা 3 থেকে একটা 3 নিয়ে নিব, মানে 3-এর স্কোয়ার। 2টো 5 থেকে একটা 5 নিয়ে নিব, মানে 5-এর স্কোয়ার।
স্কোয়ার যদি উঠে যায় তাহলে রুট ওভার উঠে যাবে। 3 গুণ 5, 3 5 15, 15 জন। অতএব পুকুর সংস্কারের কাজে 15 জন যোগ দিয়েছিল। যেহেতু যতজন লোক প্রত্যেকে ততদিন কাজ করে, 15 জন লোক 15 দিন কাজ করে। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি। আমাদেরকে যেটা বের করতে হবে, কতজন সদস্য বেড়াতে যাবে। আনসার লেখা হয়েছে সদস্যদের থেকে মোট চাঁদা উঠেছে 4096 টাকা। মোট চাঁদা উঠেছে 4 গুণ টাকা নিয়ে মোট চাঁদা উঠেছে 4096 টাকা এবং যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে, 4 গুণ টাকা নিয়ে এত টাকা হয়েছে। এখন যদি যতজন সদস্য তত টাকা করে নেওয়া হতো তবে মোট চাঁদা উঠত 4 গুণ টাকা নিয়ে। মোট টাকা উঠেছে সদস্যদের 4096 টাকা। 1 গুণ টাকার যদি হিসাব বের করতে হয় তাহলে আমরা পেয়ে যাব যতজন সদস্য তত টাকা করে নেওয়া হতো, এই টাকাটা আমরা পেয়ে যাব। 4 দিয়ে ভাগ দেওয়া হয়েছে 4096কে, ভাগ দিয়ে যেটা বেরিয়েছে 1024। এটা হবে 1 গুণ টাকা সদস্যদের। এখন এই টাকার বর্গমূল বের করলে আমরা ক্লাবের সদস্য সংখ্যা পেয়ে যাব। এই টাকাটার আমরা বর্গমূল বের করার জন্য এটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 1024কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়, 1024কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো। 2 দিয়ে ভাগ দিব, 2 5 10, 2 1 2, 2 2 4, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 2 4, 2 5 10, 2 6 12, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 1 2, 2 2 4, 2 8 16, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 6 12, 2 4 8, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 3 6, 2 2 4, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 1 2, 2 6 12, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 8 16, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 4 8, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 2 4। আমরা পেয়ে যাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা 2 এখানে বসেছে। 2টা 2 থেকে 1টা 2 নিয়ে নিব, 2 এর স্কোয়ার হবে। এই দুটো 2 থেকে আমরা 1টা 2 নিয়ে নিব, 2 এর স্কোয়ার হবে। এই দুটো 2 থেকে আমরা 1টা 2 নিয়ে নিব, 2 এর স্কোয়ার হবে। এই দুটো 2 থেকে আমরা 1টা 2 নিয়ে নিব, 2 এর স্কোয়ার হবে। এই দুটো 2 থেকে আমরা 1টা 2 নিয়ে নিব, 2 এর স্কোয়ার হবে। রুট ওভার উঠে গেলে স্কোয়ার উঠে যাবে। 5টা 2কে আমরা গুণ করব, 2 দুনা হয়ে যাবে 4, 4 দুনা হয়ে যাবে 8, 8 দুনা হয়ে যাবে 16, 16 দুনা হয়ে যাবে 32, 32 জন। অতএব এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে 32 জন সদস্য বেড়াতে যাবে। এটা হয়ে যাবে আনসার। 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আজ শিশু দিবস। আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। আমাদেরকে এখানে যেটা বের করতে বলেছে, আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম, মোট কতজন এটা আমাদেরকে বের করতে হবে। এখানে চকলেট ভাগ করে নিয়েছিল তারা দ্বিগুণ। যদি 4 হতো 4টা করে নিত তাহলে 4-এর দ্বিগুণ হয়ে যেত 8। যদি 2টা হতো 2-এর দ্বিগুণ হয়ে যেত 4। যদি 1টা হতো 1-এর দ্বিগুণ হয়ে যেত 2। এই হিসাব এখানে বুঝাতে চেয়েছে। আনসার লেখা হয়েছে ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দেওয়ার পরেও এখনও লজেন্স পড়ে আছে 800টি। এই 800টি লজেন্স তারা ভাগ করে নিয়েছে সমান ভাগে, ক গুণ করে দ্বিগুণ করে। সেই 800টি লজেন্স আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়েছি। দ্বিগুণ সংখ্যক তারা লজেন্স নিয়েছে। যদি আমরা মোট যতজন আছি প্রত্যেকে সমান সংখ্যক লজেন্স নিতাম তবে মোট লজেন্স লাগতো দ্বিগুণ। 2 দিয়ে ভাগ যাবে, 800কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এতটি লজেন্স দ্বিগুণ 2 দিয়ে ভাগ করে 800কে 400টি লজেন্স, এটা 1 গুণের হিসাব বের করা হয়েছে। এই 400টি লজেন্সকে আমরা কি করব, এটার বর্গমূল বের করব। 400-র বর্গমূল বের করার জন্য 400কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এই 400কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো, 2 দিয়ে ভাগ দিব, 2 2 4, দুটো 0, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 1 2,
দুটো শূন্য, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 পাঁচে 10, শূন্য, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 দুনা 4, 2 পাঁচে 10, 5 দিয়ে ভাগ দিব, 5 পাঁচে 25, পেয়ে যাচ্ছি আমরা 4টা 2, 2টা 5, এখানে 4টা 2 বসেছে, 2টা 5, 2টা 2 থেকে একটা 2 নিয়ে নিব, 2 এর স্কোয়ার, 2টা 2 থেকে আমরা একটা 2 নিয়ে নিব, 2 এর স্কোয়ার, 2টা 5 থেকে একটা 5 নিয়ে নিব, 5 এর স্কোয়ার, রুট ওভার উঠে গেলে স্কোয়ার উঠে যাবে, এখানে বসবে 2 গুণ 2 গুণ 5, তিনটাকেই গুণ করা হয়েছে, 2 দুনা হয়ে যাবে 4, 4 5 হয়ে যাবে 20 জন। অতএব আমরা 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম, এটা হয়ে যাবে আনসার। তাহলে তারা কতজন ছিল? 20 জন ছিল, 800টা লজেন্স ভাগ করে নিয়েছে। 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 8 লাখ গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলো সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলো করে চারা থাকবে, কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়ছে। শফিকুল চাচা কতগুলো সারিতে চারা লাগাবেন? ঠিক করেছেন, হিসাব করি। আমাদেরকে যেটা বের করতে হবে, শফিকুল চাচা কতগুলো সারিতে চারা লাগাবেন, এটা আমাদেরকে বের করতে হবে। আনসার লেখা হয়েছে শফিকুল চাচা পেঁপের চারা এনেছেন কতটা? 780টি। এখানে লেখা আছে কত? 780টি। চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন চারা কম পড়েছে কটা? 4টি চারা কম পড়েছে। সুতরাং তার মোট চারা লাগবে 4টা চারা যোগ হবে, যোগ হয়ে এখানে যেটা বেরিয়েছে 784টি। তাহলে এতটি চারা তার লাগবে। 784টি চারা আমাদেরকে বের করতে হবে সারির সংখ্যা। 784কে বর্গমূল করতে হবে। বর্গমূল করার জন্য আমাদেরকে কি করতে হবে? 784কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 784কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়, 784কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? 2 দিয়ে ভাগ দিব, 2 3 6, 2 9 18, 2 2 4, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 1 2, 2 9 18, 2 6 12, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 9 18, 2 8 16, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 4 8, 2 9 18, 7 দিয়ে ভাগ দিব, 7 7 49। আমরা পেয়ে যাচ্ছি 4টা 2, 2টা 7, 4টা 2, 2টা 7, 2টা 2 থেকে আমরা একটা 2 নিব, 2 এর স্কোয়ার হবে। এই 2টা 2 থেকে আমরা একটা 2 নিয়ে নিব, 2 এর স্কোয়ার হবে। এই 2টা 7 থেকে আমরা একটা 7 নিব, 7 এর স্কোয়ার হয়ে যাবে। রুট ওভার উঠে গেলে স্কোয়ারগুলো উঠে যাবে। 2 গুণ 2 গুণ 7, 2 দিয়ে 2কে যদি গুণ করি 2 দুনা হয়ে যাবে 4, 4 দিয়ে 7কে যদি গুণ করি 4 7 হয়ে যাবে 28, 28টি সারিতে। অতএব শফিকুল চাচা 28টি সারিতে চারা লাগাবেন। ঠিক করেছেন। তাহলে 28টি সারি, এক একটা সারিতে 28টি চারা গাছ। যেহেতু শফিকুল চাচা যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। এই কারণে 28টি সারি, এক একটা সারিতে কত চারা হবে? 28টি চারা। 9 নম্বর অঙ্কটাতে কি বলেছে? আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি। তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করি। আমাদেরকে যেটা বের করতে হবে, আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে এটা আমাদেরকে বের করতে হবে। আনসার কি লেখা হয়েছে? প্রতি খোপে মোট টাকা রেখেছে। প্রতি খোপে, একটি খোপে 5 টাকার, একটি 2 টাকার, একটি 1 টাকার মুদ্রা, 5 টাকা যোগ 2 টাকা যোগ 1 টাকা, মোট হয়ে যাবে 8 টাকা। এবং প্রতিটি সারিতে টাকা রেখেছে। প্রতিটি সারিতে টাকা কত টাকা রেখেছে? 1152কে ভাগ দিতে হবে এই 8 দিয়ে। 8 দিয়ে ভাগ দিয়ে এখানে যেটা বেরিয়েছে 144 টাকা। তাহলে প্রতিটি সারিতে টাকা রেখেছে কত টাকা? 144 টাকা। এই প্রতি সারি 144 টাকা দিয়ে আমরা কি বের করব? খোপ সংখ্যা বের করব। 144কে আমরা বর্গমূল করব। 144কে বর্গমূল করার জন্য আমরা কি করব? 144কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 144কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়, 144কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে ভাগ দিব, 2 7 14, 2 2 4, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 3 হয়ে যাবে 6, 2 6 হয়ে যাবে 12, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 1 2, 2 8 16, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 9 18, 3 দিয়ে ভাগ দিব,
তিন তিনে হয়ে যাবে 9, আমরা পেয়ে যাচ্ছি 4টা 2 2টা 3, 4টা 2 2টা 3, 2টা 2 থেকে একটা 2 নিব, 2 এর স্কোয়ার হবে, 2টা 2 থেকে আমরা একটা 2 নিব, 2 এর স্কোয়ার হবে, 2টা 3 থেকে আমরা একটা 3 নিব, 3 এর স্কোয়ার হবে, রুট ওভার উঠে গেলে স্কোয়ারগুলো উঠে যাবে, পড়ে থাকবে 2 গুণ 2 গুণ 3, 3টাকেই আমরা গুণ করব, 2 দুনা হয়ে যাবে 4, 4 3 হয়ে যাবে 12, 12টি। অতএব আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে 12টি খোপ আছে। তাহলে প্রতি সারিতে কটা খোপ আছে? 12টা খোপ আছে। 10 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে? মনে মনে হিসাব করি। এইগুলোকে মনে মনে হিসাব করতে বলেছে। 1 নম্বর 7 বর্গ, 7 বর্গ মানে 7 স্কোয়ার, দুটো 7, দুটো 7 যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো 49, আনসার হয়ে যাবে 49, 7 7 49। তাহলে এখানে কত লিখবো? 49। 2 নম্বর অঙ্কটা 121 বর্গমূল, এখানে ছিল বর্গ মানে স্কোয়ার, এখানে বলেছে বর্গমূল, তার মানে কি করতে হবে? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দুটো 11 পাওয়া যাচ্ছে, 11 গুণ 11, একটা 11 নিয়ে নিলে রুট ওভার উঠে যাবে, 11 হয়ে যাবে আনসার, এখানে বসবে 11। 3 নম্বর অঙ্কটা 9 স্কোয়ার মানে দুটো 9, 9 গুণ 9, 9 গুণ 9, 9 9 হয়ে যাবে 81, এখানে বসবে কত? 81, 81 হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটা রুট ওভার 100, এটাকে বর্গমূল করতে হবে, এটাকে উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে দুটা 10, 10 গুণ 10, দুটো 10 থেকে যদি একটা 10 নিয়ে নিই তাহলে রুট ওভার উঠে যাবে, 10 হয়ে যাবে আনসার, এখানে বসবে 10। রুট ওভার 49, এটাকে বর্গমূল করব, 7 গুণ 7, উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যাচ্ছে 7 গুণ 7, দুটো 7 থেকে একটা 7 নিয়ে নিব, রুট ওভার উঠে যাবে, 7 হয়ে যাবে আনসার, 7 7 49। 144 বর্গমূল বের করা হয়েছে 12, 144কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে 12 গুণ 12, 12 গুণ 12, একটা 12 যদি নিয়ে নিই তাহলে রুট ওভার উঠে যাবে, 12 হয়ে যাবে আনসার। অঙ্কটা রুট ওভার কত আছে? 3 স্কোয়ার 2 স্কোয়ার, স্কোয়ারগুলো উঠিয়ে দিলে রুট ওভার উঠে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু 3 গুণ 2, 3 দুগুণা হয়ে যাবে 6, 6 হয়ে যাবে আনসার, এখানে বসবে 6। 8 নম্বর অঙ্কটা রুট ওভারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো 5 আছে, দুটা 7 আছে, দুটা 5 থেকে একটা 5 নিয়ে নিব, রুট ওভার উঠে যাবে, দুটা 7 থেকে একটা 7 নিয়ে নিব, রুট ওভার উঠে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে 5 গুণ 7, 5 7 থেকে যদি গুণ করি তাহলে 5 7 হয়ে যাবে 35, 35 হয়ে যাবে আনসার, এখানে বসবে 35, 35। 9 নম্বর অঙ্কটা 13 গুণ 13, 13 গুণ 13, দুটা 13 থেকে একটা 13 নিলে রুট ওভার উঠে যাবে, 13 হয়ে যাবে আনসার, এখানে বসবে 13। 11 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে? উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। 1 নম্বরের অঙ্কটা কত আছে লেখা? 169, 169কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে, 169কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় তারাও দিয়ে ভাগ দিব, 13কে 13, 13 3 39, 3, দুটো 13 পাওয়া যাচ্ছে, 13 গুণ 13, 13 স্কোয়ার হয়ে যাবে, অতএব 169 বর্গমূল হয়ে যাবে, বর্গমূল কত হবে? 13 স্কোয়ার, স্কোয়ার যদি উঠে যায় রুট ওভার উঠে যাবে, 13 হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটা কত লেখা আছে? 225, 225কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়, 225কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি 3 দিয়ে ভাগ দিব, 3 7 21, 3 5 15, আবার 3 দিয়ে ভাগ দিব, 3 2 6, 3 5 15, 5 দিয়ে ভাগ দিব, 5 5 25, দুটা 3 পাওয়া যাচ্ছে, দুটা 5, দুটা 3, দুটা 5, 3 স্কোয়ার 5 স্কোয়ার, এখান থেকে যদি একটা 3 নিয়ে নিই, দুটো 3, একটা 3, 3 স্কোয়ার, দুটো 5, একটা 5, 5 স্কোয়ার, অতএব 225 বর্গমূল, 225 বর্গমূল কি হবে? 3 স্কোয়ার 5 স্কোয়ার, স্কোয়ার উঠে গেলে রুট ওভার উঠে যাবে, 3 গুণ 5, 3 5 হয়ে যাবে 15, 15 হয়ে যাবে আনসার। 3 নম্বর অঙ্কটা 4 স্কোয়ার মানে 4 গুণ 4 কত হবে? 4 4 হয়ে যাবে 16, 16 বসেছে। 3 স্কোয়ার মানে 3 গুণ 3 কত হবে? 3 3 হয়ে যাবে 9, 9 বসেছে। দুটোকে যোগ করে পাওয়া যাচ্ছে 25, 25 বসেছে। 25কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়, 25কে 5 5 25, দুটো 5 পাওয়া যাচ্ছে, অতএব 25 বর্গমূল কত হবে? দুটো 5 মানে 5 স্কোয়ার রুট ওভার 5 স্কোয়ার, স্কোয়ার উঠে গেলে রুট ওভার উঠে যাবে, 5 হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কত লেখা আছে? 144, 144কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়, 144কে মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? 2 দিয়ে ভাগ দিব, 2 7 14, 2 2 4, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 3 6,
দু ছয়ে 12, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 একে 2, 2 আটে 16, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 নয়ে 18, 3 দিয়ে ভাগ দিব, 3 তিনে হয়ে যাবে 9, পাওয়া যাচ্ছে 4টা 2, 2টা 3, 4টা 2, 2টা 3। অতএব 144 এর বর্গমূল হবে 144 এর বর্গমূল উৎপাদকে বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে 4টা 2, 2টা 3, 2টা 2 থেকে একটা 2 নিয়ে নিলে 2 এর স্কোয়ার হবে, 2টা 2 থেকে একটা 2 নিয়ে নিলে 2 এর স্কোয়ার হবে, 2টা 3 থেকে একটা 3 নিয়ে নিলে 3 এর স্কোয়ার হবে। স্কোয়ার যদি উঠে যায় তাহলে রুট ওভার উঠে যাবে, 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 2, 2 দুনা হয়ে যাবে 4, 4 গুণ 3, 4 3 হয়ে যাবে 12, 12 হয়ে যাবে আনসার। 5 নম্বর অঙ্কটা কত লেখা আছে 576। 576কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়। 576কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে কি পাওয়া যাবে, 2 দিয়ে ভাগ দিব, 2 দুনা 4, 2 আটে 16, 2 আটে 16, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 একে 2, 2 চারে 8, 2 চারে 8, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 সাতে 14, 2 দুনা 4, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 তিনে 6, 2 ছয়ে 12, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 একে 2, 2 আটে 16, 2 দিয়ে আবার ভাগ দিব, 2 নয়ে 18, 3 দিয়ে ভাগ দিব, 3 তিনে 9, পাওয়া যাচ্ছে 6টা 2 আর 2টা 3। এখানে 6টা 2 বসেছে, 2টা 3 বসেছে, 2টা 2 থেকে একটা 2 নিয়ে নিব, 2 এর স্কোয়ার হবে, 2টা 2 থেকে একটা 2 নিয়ে নিব, 2 এর স্কোয়ার হবে, 2টা 2 থেকে একটা 2 নিয়ে নিব, 2 এর স্কোয়ার হবে, 2টা 3 থেকে একটা 3 নিয়ে নিব, 3 এর স্কোয়ার হবে। স্কোয়ারগুলো উঠে যাবে, তার সঙ্গে রুট ওভার উঠে যাবে, পড়ে থাকবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, গুণ করে আমরা পাচ্ছি 24, 2 দুনা 4, 4 দুনা হয়ে যাবে 8, 8 3 হয়ে যাবে 24, 24 হয়ে যাবে আনসার। 6 নম্বর অঙ্কটা কত লেখা আছে 15 স্কোয়ার, 15 স্কোয়ার যোগ 20 স্কোয়ার, 15 স্কোয়ার যোগ 20 স্কোয়ার, 15 স্কোয়ার মানে 2টো 15, 15 গুণ 15 কত হবে 225, 225 বসেছে, 20 স্কোয়ার মানে 20 গুণ 20 কত হবে 20 গুণ 20 হয়ে যাবে 400, 400 বসেছে, এই দুটো যোগ করে হবে 625। 625কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়। 625কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো, 5 দিয়ে ভাগ দিব, 5 একে 5, 5 দুনা 10, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ দিব, 5 দুনা 10, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ দিব, 5 5 25, পাওয়া যাচ্ছে 4টা 5। এখানে বসেছে 4টা 5, 5 গুণ 5 গুণ 5 গুণ 5, 2টা 5 থেকে একটা 5 নিয়ে নিব, 5 এর স্কোয়ার হবে, এই 2টা 5 থেকে একটা 5 নিয়ে নিব, 5 এর স্কোয়ার হবে। স্কোয়ারগুলো উঠে যাবে, তার সঙ্গে রুট ওভার উঠে যাবে, পড়ে থাকবে 5 গুণ 5, 5 5 হয়ে যাবে 25, 25 হয়ে যাবে আনসার। 7 নম্বর অঙ্কটা কত লেখা আছে 900। 900কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয়। 900কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে আমরা কি পাবো, 2 দিয়ে ভাগ দিব, 2 চারে 8, 2 5 10, 0, আবার 2 দিয়ে ভাগ দিব, 2 দুনা 4, 2 দুনা 4, 2 5 10, 5 দিয়ে ভাগ দিব, 5 চারে 20, 5 5 25, 5 দিয়ে ভাগ দিব, 5 নং 45, 3 দিয়ে ভাগ দিব, 3 3 9, পাওয়া যাচ্ছে 2টা 2, 2টা 5, 2টা 3, পাওয়া যাচ্ছে 2টা 2, 2টা 5, 2টা 3, 2টা 2, 2টা 3, 2টা 5, 900 এর বর্গমূল। তাহলে 900 এর বর্গমূল 2টা 2 থেকে একটা 2 নিব, 2 এর স্কোয়ার, 2টা 3 থেকে একটা 3 নিব, 3 এর স্কোয়ার, 2টা 5 থেকে একটা 5 নিব, 5 এর স্কোয়ার। স্কোয়ারগুলো উঠে গেলে রুট ওভার উঠে যাবে, পড়ে থাকবে 2 গুণ 3 গুণ 5, 2 3 হয়ে যাবে 6, 6 5 হয়ে যাবে 30, 30 হয়ে যাবে আনসার।